বন্ধুরা, আজকে আপনারা জানতে চলেছেন এক্সামের আগের 7 দিনের সুপারফাস্ট স্টাডি প্ল্যান, যা জানার পরে তারও খুব আনন্দ লাগবে যে এখন পর্যন্ত কিছুই পড়েনি। দেখুন, আপনার এক্সামের আর মাত্র কয়েকদিন বাকি, অথচ আপনি এখনো কিছুই পড়েননি। কিন্তু যে এই শেষের দিনগুলোকে ভালোভাবে ইউজ করবে, সেই এক্সামে বেস্ট স্কোর করবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে কিছু স্টুডেন্টদের এক্সাম চলে এসেছে, আবার কারো আসতে চলেছে। তাই আপনাদের কাছে এখনো যতটুকু সময় বাকি আছে, আপনাকে তার মধ্যেই এমন কিছু করতে হবে যা আপনাকে এই লাখো ভিড় থেকে আলাদা করবে। কারণ বিষয়টা এই নয় যে আপনি সারা বছর কি করেছেন, বরং বিষয়টা এটাই যে আপনার কাছে এক্সামের জন্য যে সময় বাকি আছে, সেই সময় আপনি এমন কি করতে পারেন যা আপনাকে টপে নিয়ে যাবে। এক্সামের শেষের দিনগুলিতে আপনাকে এমনভাবে পড়াশোনা করতে হবে যে আপনি যখনই এক্সাম দিতে যাবেন, তো তখন যেন আপনার কাছে এমন মনে হয় যে আপনি এক্সামের শেষের দিনগুলিতে যতটা পড়াশোনা করছেন না, তা আপনি সারা বছরেও করেননি। আর যদি আপনি এমনই একজন স্টুডেন্ট হন যে সারা বছর আনন্দ করেছে, যেমন মন চাইছে তেমনি টাইম ওয়েস্ট করেছে, আর এখন তার ভয় হয় যে আমি এক্সামে ফেল না হয়ে যাই, তো ডোন্ট ওয়ারি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে 7 ডে সুপারফাস্ট স্টাডি প্ল্যান দিতে চলেছি, যা অ্যাপ্লাই করে আপনি আপনার এক্সামে ভালো একটি স্কোর করতে পারেন। তবে এখন আমি আপনাকে এটা তো বলবো না যে আপনি এই 7 দিনে স্টাডি করেই টপার হয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনার প্রিপারেশন প্রথম থেকেই সলিড হয়, তাহলে আপনাকে এক্সামে টপ করতে এই 7 ডে স্টাডি চ্যালেঞ্জ খুবই হেল্প করবে। তাই আপনাকে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন জেনে নেই 7 ডে সুপারফাস্ট স্টাডি চ্যালেঞ্জ সম্পর্কে। কিন্তু তার আগে আমি আপনাকে একটি স্টোরি বলতে চাই, যাতে আপনি এটির সাথে ভালোভাবে রিলেট করতে পারেন। তো এই গল্পটি হলো ক্লাস 10-এ পড়া একটি ছেলের, যে পড়াশোনায় খুবই ভালো ছিল। যখন সে ক্লাস 10-এ পড়াশোনা স্টার্ট করে, তো তখন সে বোর্ড এক্সামকে মাথায় রেখে প্রথম 2-1 মাস খুবই পরিশ্রম করছিল। কিন্তু তারপরে ধীরে ধীরে তার পড়াশোনার অবনতি হতে থাকে, আর সে ভাবতে থাকে এখনই এত টেনশন কেন, পড়ার জন্য তো সারা বছর পড়ে আছে। আর এমনটা ভাবতে ভাবতে প্রায় বছরের অর্ধেক সময় চলে যায়। কিন্তু তখনও সে এটাই চিন্তা করতে থাকে যে এখনো বছরের অনেক সময় বাকি আছে। এমনটা ভাবতে ভাবতে সে তার পুরো বছরটাকেই কাটিয়ে দেয়। ফাইনালি সেই টাইম তো এসেই যায় যখন তার এক্সামের আর মাত্র 1 মাস বাকি ছিল। আর যখন সে এক্সামের ডেট দেখে, তো তখন তার মাথায় একটি শব্দই ঘুরে, যদি আমি সেই সময় থেকেই একটু একটু করে পড়ে নিতাম, তাহলে হয়তো এখন পর্যন্ত আমি আমার সিলেবাসের 60% সহজেই কভার করে নিতাম। কিন্তু আমি করিনি, বরং আমি আমার টাইমকে লাগাতার ওয়েস্ট করেছি। আর তারপরে সে নিজেকে কিছুটা মোটিভেট করে আর মনে করে কোনো সমস্যা নেই, আমার যতটা সময় ওয়েস্ট করার ছিল তা আমি করেছি, যতটা এনজয় করার ছিল তাও আমি করেছি। কিন্তু এখন আমার কাছে যতটুকু টাইম আছে এক্সামের জন্য, আমি তাতে